ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। মালিক কারা কারা আছেন? 480 টাকা কি এটা? দুপুরবেলা বন্ধ। 480 টাকা কি কাঁচামরিচ কিনেন? আচ্ছা আপনি বলবেন নাকি? আপনি করেন। আচ্ছা আপনার এদিকে কত? 6 কেজি। আর আপনার 80 টাকা। অনেক আন্দোলন করতে 80 টাকা এই মাল বলে আমারটা আমি বিক্রি করব আমি 80 টাকা আপনাদের 5টা কম্বল বিক্রি করলাম আমার লাভ হয়ে যেত স্যার আপনারা হচ্ছে একদম বিক্রি করেন স্যার একদম না না কয় দাম বিক্রি করবি আমি মনে হয় আমার লাভ হলে দিয়ে ছাড়ে দেব আমরা সবাই একই দাম রাখেন না না দেখা যায় 1 কেজি নিলে এরকম হয় ঠিক আছে স্যার আমরা কত হইবে চলে এই এরকম আপনার মানে হচ্ছে সাধারণ যারা জনগণ আছে খেটে খাওয়া যারা মানুষ আছে তারা হচ্ছে সবজি ভালো সবজিটা কিনে খেতে পায় না। তো এই জন্য আমাদের একটা মেসেজ হচ্ছে আপনারা ন্যায্য দামটা রাখবেন, এরপরে যাতে আমাদেরকে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিতে হয় সেটা আপনারা একটু এনশিওর করবেন। কারণ হচ্ছে আমি যেহেতু এখানে আজকে আসছি, পরের দিন যখন আমি আসবো তখন কিন্তু আপনাদেরকে যদি অনিয়ম পাই তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো সেটা আপনাদেরকে একটু করতে হবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে জি স্যার এই বর্ষাকালের পরিবর্তন খুব কম। গৃহস্থেরা হাটে নিয়ে আসে যে দর, ওইখান থেকে ব্যাপারীরা কিনে আনে এক দরে, ওইখান থেকে আমরা কিনি এক দরে, আড়তে আসে আড়তটা কিনি আমরা এক দরে। মনে করেন কেজিতে 5 টাকা 7 টাকা 10 টাকা এর বেশি আমরা লাভ করতে পারি না। এমন স্যার মাল কিনি 10 টাকায় বেশি 5 টাকা যায়, কাঁচা মাল পরিষ্কার যায়। এই লাল শাক কিনছি ভরে 30 টাকা মুঠি, এখন যদি 20 টাকা পাই দেবো, কারণ সব শাক ডাক দিয়ে আসছে। আমাদের ব্যবসা স্যার এই অবস্থা। আচ্ছা আপনার কথা আমি বুঝছি, আপনার পয়েন্ট হচ্ছে যে আপনি বেশি দামে কিনতেছেন, তো সেই মেসেজটাও যাকে দেয়ার আমরা দিব যে আপনি যার কাছ থেকে কিনতেছেন সেও যাতে আপনাকে কম দাম রাখে, সে যেখান থেকে আসতে সেখান থেকে যাতে কম দাম আসে, এবং যাতে করে আমার যারা সাধারণ ভোক্তা আছে তারা যাতে একটা ন্যায্য দামে পণ্যটা পায় এবং সে যাতে তার সংসারটা চালাতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারাও সহযোগিতা করবেন এবং আপনারা যাদের কাছ থেকে কিনতেছেন মধ্যস্থ পাইকারি ব্যবসায়ী যারা আছে তাদেরকেও আমরা বলবো যাতে তারা কম দামে আপনাদের কাছে বিক্রি করে। জি জি আমরা চেষ্টা করবো যতটুকু যার মধ্যে পারা যায়। এখন শুধুমাত্র আপনারা ব্যবসা করবেন বা যারা পাইকারি আছে তারা ব্যবসা করবে, আরেক পার্টি কিছু খেতেই পারবে না, তারা না খেয়ে বসে থাকবে, সেটা তো হতে পারে না, তাই না? সমাজে সমান যে আমরা যে চাই সমান অধিকার, সেটা কিন্তু প্রতিষ্ঠা হলো না। সেটা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সবাইকে মিলেমিশেই সবার সুবিধা অসুবিধা সবাইকে দেখতে হবে, বুঝতে পারছেন? তো আপনারাও চেষ্টা করবেন কম লাভ করে, যতটুকু লাভ না করলেই না অতটুকু লাভ করে আপনাকে হচ্ছে এই বাজারটাকে চালাতে হবে, যাতে করে আরো 10 জন বেঁচে থাকতে পারে, খেতে পারে। 20-30 টাকা কিনে যখন 20 টাকা পাই তখন জি আমার মেসেজটাকে আপনারা সবাই বুঝছেন? আচ্ছা যদি মেসেজটা বুঝে থাকেন, আমরা আপনাদের যারা পাইকারি বিক্রি করে তাদের সাথেও কথা বলবো, হ্যাঁ, যাতে করে ওভারঅল বাজারে আর কি দামটা কমিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে? জি অবশ্যই ঠিক আছে। এই পরিমাণ সবজি পচে গেছে আপনার কিসের দোকান? তো আমার একটাই মেসেজ যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে আপনাদেরকে সাহায্য করার জন্য। আপনারা মানে হচ্ছে দেশের জনগণ, তো দেশের জনগণের কষ্ট হোক ক্ষতি হোক বা তারা কষ্টে থাকুক সেটা আমরা কোনোভাবেই চাই না। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমার এখানে আসা। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দেয়া যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে বলতে হবে। যদি কেউ এখানে চাঁদাবাজি করে, যদি কেউ আপনার ব্যবসা চালাতে সমস্যা করে, সেটা হচ্ছে বলার সিস্টেম হচ্ছে আপনার ক্যাম্পে গিয়ে একটা লিখিত অভিযোগ করে আসবেন। আমরা কিন্তু আপনার নামটা কাউকে বলবো না, আমরা এটাকে তদন্ত করব এবং এই অনুযায়ী ব্যবস্থা করব। তো এই মেসেজটা আমি আসলে কিন্তু সবাইকে ডাকতে পারলাম না এখানে, বাট এই মেসেজটা সবাইকে দিয়ে দিলাম যে সেনাবাহিনী আমাদের পাশে আছে, আমাদের যাতে কোনো সমস্যা না হয়, জনগণ যাতে দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আপনি যদি একটু কম দামে মানুষকে পণ্যটা বিক্রি করতে পারেন সেটা আপনাদের চেষ্টা করবেন, সেই সহযোগিতা করে আমরা চাই। আর একই হচ্ছে আপনারা যাতে ব্যবসাটা চালাই রাখতে পারেন, আপনাকে যেন কেউ কোনো হুমকি না দিতে পারে সেজন্যই আমরা আছি।
তো কোনো হুমকি, কোনো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা কাজ করবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে হবে। আপনারা যদি আমাকে না জানান তাহলে কিন্তু আমি মেসেজটা পাচ্ছি না। আমি যদি না পাই তাহলে কিন্তু আমি আর কোনো ব্যবস্থা নিতে পারবো না। আপনার মনে হতে পারে যে সেনাবাহিনী তো চারপাশে আছে, তারপরেও যদি দু একটা ঘটনা ঘটে থাকে, কেন ঘটতেছে? বিকজ আপনারা আমাকে জানাচ্ছেন না। আপনি যদি আমাকে না জানান, ইন দ্যাট কেস কিন্তু আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু সারাক্ষণ টহল দিলেও কিন্তু আমার কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? তো স্পেসিফিক যদি ঘটনা জানান, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমি আপনাদের কোনো তথ্যই আমি কাউকে দিব না। আপনাদের যারা আমাকে অভিযোগ করবেন, কারো তথ্যই প্রকাশ হবে না। আপনার কোনো বিপদ হবে না, কিন্তু আপনার এই সমাজের উপকার হবে, এই পিরোজপুরবাসী ভালো থাকবে। এটা যদি আপনারা চান, সবাইকে নিয়ে যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে অভিযোগগুলো দিবেন। এবং ইন্টারনাল কি সমস্যা আছে, কোনো সিন্ডিকেট আছে কিনা, কোনো রকমের কোনো পলিটিক্যাল প্রেশার আছে কিনা, বা কেউ আপনাকে চাপ দিচ্ছে কিনা, কেউ চাঁদা চাচ্ছে কিনা, এই জিনিসগুলো যখন আমাকে বলবেন, আমি এক এক করে সবগুলো সমাধান করব এবং আমি আপনাদের পাশে থাকবো। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে এখানে আসা। সবাই কি মেসেজটা বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ। তাহলে আপনাকে যে পন্থা বললাম সেই পন্থা অনুসরণ করবেন, আমাকে জানাবেন, জানালে পরে আমরা ব্যবস্থা নিব। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আপনাদের ক্যাম্পটা কোথায় স্যার? আমাদের ক্যাম্প তো টিটিসি বাইপাস মোড়।